হাত এত ভারী ভারী মনে হচ্ছে কেন? সব ফল তো শেষ হয়ে গিয়েছে, ঝুড়িতে তো শুধুমাত্র কয়েকটা ধান পড়ে রয়েছে। দেখি তো। হে প্রভু, আমায় ক্ষমা করে দাও হে দেব শিশু। আমি মূর্খ, অজ্ঞান, আমি তোমার লীলা বুঝতে পারিনি প্রভু। আমার অপরাধ নিও না। হে প্রভু, আমায় ক্ষমা করে দাও হে দেব শিশু। আমি মূর্খ, অজ্ঞান, আমি তোমার লীলা বুঝতে পারিনি প্রভু। আমার অপরাধ নিও না। তুমি আজ আমায় এত ভালো ফল খাওয়ালে, কোনো অপরাধ তো করোনি তুমি। অপরাধ কেন নেব? আমায় যারা ভালোবাসে, মন থেকে সব কিছু উজাড় করে দেয়, কৃপণতা করে না, আমিও তাদের আমার সব ভালোবাসা, আশীর্বাদ উজাড় করে দিই। কোনো কৃপণতা করি না। তুমি কোনো অন্যায় করনি, এটা তোমার ভালো গুণের ছোট্ট উপহার মাত্র। আশীর্বাদ করুন প্রভু, যেন আপনার চরণে এইভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি। ভালো থেকো। আমাদের রাজা মশাই ঠিকই অনুমান করেছেন, এ কোনো সাধারণ বালক নয়। না হলে 4টে ধান থেকে অত সোনা, দানা, মণি, মাণিক্য এমনি এমনি হয়ে গেল। যার এত ক্ষমতা, সে না জানি আর কি কি করতে পারবে। খবরটা এক্ষুনি রাজা মশাইকে গিয়ে জানাই। না না না, এ অসম্ভব, কিছুতেই হতে পারে না। তোমরা নিশ্চয়ই কোথাও ভুল করছো গুপ্তচর। আমি নিজের চোখে দেখেছি, ওই 4টে ধান থেকে কিভাবে ঝুড়ি ভর্তি সোনা হয়ে গেল। এই না, ফল খাও। দেখি তো। আমায় ক্ষমা করে দাও হে দেব শিশু। এটা তোমার ভালো গুণের ছোট্ট উপহার মাত্র। চুপ করো, চুপ করো যত অপদার্থের দল। আমার আর ওই গোকুল বালকের গৌরব গাথা শুনতে ভালো লাগছে না। সবাই বেরিয়ে যাও তোমরা এখান থেকে, বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। খুব শিগগিরই তোমার দিন ঘনিয়ে আসছে নন্দকুমার, প্রস্তুত থেকো। এবার এমন ভয়ঙ্কর দানব পাঠাবো যে কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। আমি হলাম ত্রিভুবন বিজয়ী নৃপতি কংস। তুমি যেই হও না কেন, ওইসব ভেলকিবাজি দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না, ধূলিসাৎ হয়ে যাবে। প্রস্তুত হও, প্রস্তুত হও গোকুল বালক।